লাল চক্ষু বের করে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, নানা ভাই আপনার কি হয়েছে? ও নানা গো, এই মুহূর্তে আপনার কাছে আসতে চাইলাম, আপনার সাহাবীরা আমাকে ডিস্টার্ব দিয়েছে। ওরা কি জানে আমি তো আপনার চাইতে বড়? এটা তো ওরা বুঝতে পারে নাই। আমি এদের সবার সামনে বলতে চাই, যারা এসেছেন আপনার আলোচনা শোনার জন্য, তাদেরকে সবাইকে আমি একটা কথা বলতে চাই, আপনার চাইতে আমি কি কোনো অংশে সম্মানের দিকে কম নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাগ দিয়া কোন, হুসাইন কিভাবে তুমি আমার চাইতে সম্মানী? আমি তো তোমার চাইতে বয়সে অনেক বড়, কিভাবে তুমি আমার চাইতে সম্মানী বলতেছো? ইয়া রাসূলুল্লাহ, না গো, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আল্লাহর নবী আলোচনা বন্ধ করে হুসাইনের দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন, কি কি প্রশ্ন করবা? ইয়া রাসূলুল্লাহ, না গো, আপনাকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, নানা গো, আপনার বাবার নাম কি? আল্লাহর নবী বলেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলতেছেন, আপনার বাবাকে কয়জন ব্যক্তি চিনে? আল্লাহর নবী বলেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার বাবার নাম জানেন? আমার বাবার নাম হলো আসাদুল্লাহিল গালিব, সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব। যে আমার বাবাকে কাফির কুফারেরা যুদ্ধের ময়দানে দেখলে পলায়ন করতে বাধ্য হয়ে যেত অনেক সময়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলোচনা বন্ধ করে হুসাইনের কথা শুনতেছেন আর ডাক দিয়ে কোন, নানা ভাই আর কি প্রশ্ন আছে? ইয়া রাসূলুল্লাহ, নানা গো, আপনার মায়ের নাম কি? আল্লাহর নবী ডাক দিয়ে করেন, আমার মার নাম হলো আমেনা। আমার মা হলো আমেনা। আপনার মায়ের আগে পিছে কোনো কিছু নামের উপাধি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মার নাম কি আপনি জানেননি? আমার মা হলেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতি মহিলাদের, নারীদের সরদারিনী। যেই মাকে আপনি নানা না দেখলে পাগল পারা হয়ে যান, তিনি হলেন মা ফাতিমা। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। হুসাইন এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী হুসাইনের দিকে এক পলকে তাকিয়ে আছেন। সাহাবাই কেরামে সবাই আলোচনার দিকে ওই দিক হয়ে হুসাইনের কথা শুনতেছেন আর বলতেছেন, না গো, আপনার সাহাবীরা আমাকে ঢুকতে বাধা দিয়েছে। শুধু তাই নয়, না, আপনাকে প্রশ্ন করব এই মুহূর্তে, বলেন আপনার নানার নাম কি? আল্লাহর নবী ওই সময় বলেন, আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়া কয়, আমার নানার নাম কি আপনি জানেননি? আমার নানা হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। যেই নবী না হইলে আসমান জমিন কোনো কিছু হইতো না। নানা গো, তিনি তো আপনি জানেননি আমার নানা বড় নাকি আপনার নানা বড়, এটা বলতে হবে। আল্লাহর নবীর কুলের মধ্যে ছিলেন হুসাইন। আল্লাহর নবী ওই সময় দুইটা চক্ষু মুবারক দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছেন আর বলেন, নানা ভাই, আমি তোমার কাছে নাতি ভাইরে, আমি তোমার কাছে আজকের প্রশ্নের দিকে হেরে গেলাম। হুসাইন
হুসাইন তুমি তো তোমার প্রশ্নের দিক দিয়ে আগে গিয়ে গেলা। কোন হুসাইন? যেই হুসাইনকে আমার নবী কণ্ঠনালীর মধ্যে অসংখ্যবার চুমুকাইছেন আর হাসানের টুটের মধ্যে চুমুকাইতেছেন। মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা গো, দুনিয়ার নানারা নাতিদের কপালের মধ্যে গালের মধ্যে চুমুকায়, আপনি দেখি আমার হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চুমুকাইতেছেন। যে যে হাজতে আছেন সমস্ত বালা মুসিবত দূর করতে পারেন কি পারেন না? সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ রব্বে কারীম। সভাপতি সাহেব না? আল্লাহ পাক আপনি আমাকে যে অবস্থায় রাখেন, যে অবস্থায় আছি, সর্বক্ষণ একজন মালিকের শুকর আদায় করতে হবে, যিনি আমাদের রব। দুনিয়ার মানুষ যা পারে না, পারেন যিনি সবকিছু, তিনি আপনি আমার মালিক। সবাই জবান খুলে বলুন, তিনি কে? ওই দিক থেকে আওয়াজ বেশি শুনতে চাই, তিনি কে? ইজ্জতের মালিক কে? সব কিছুর চাইতে ক্ষমতাবান কে? দুনিয়ার মানুষ যা পারে না, পারেন কে? এটার প্রমাণ তো দেখছেন না আপনারা? যুগ যুগ থেকে ধরে যারা সমাজের মধ্যে জুলুম অত্যাচার করে, যারা অন্যায় করে, মানুষকে আক্রমণ করে, মানুষের বিরুদ্ধে স্বৈরাচার জুলুম নির্যাতন করে, তাদেরকে জমিনের মধ্যে আমার আল্লাহ বাস্তবায়ন শাস্তিতে লাঞ্ছিত বঞ্চিত করাইছেন কে? ফেরাউন যেভাবে সমাজে টিকতে পারে নাই, নমরুদ যেভাবে টিকতে পারে নাই, হামান, উতবা, সাইবা, আবু জাহেল যেভাবে টিকতে পারে নাই, তেমনি করে বর্তমান সমাজের মধ্যে যারা স্বৈরাচার, যারা জালেম, যারা জুলুম করে, ইসলামের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ এবং রাসূলের সম্মান নিয়ে যারা বেয়াদবি করে, তারা কখনো সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারে না। যেমনি করে নমরুদকে জুতা পিটা খাওয়াইয়া আমার আল্লাহ সমাজের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত করেছেন, তেমনি করে যারা ইসলামের সঙ্গে, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করবে, তাদেরকে আমার আল্লাহ জালু পিটা খাওয়াইয়া সমাজের মধ্যে লাঞ্ছিত করাইবেন। দেন হাত তুলে বলেন ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে একটা কথা শুনে রাখবেন, এই জমিনে কোন জুলুম বাজরে টাই দেয়? জুলুম বাজরে টাই দিয়েছে? এই জমিন কাউকে ছাড় দেবে না। আল্লাহ পাক আপনি আমাকে এই মাহফিলের মধ্যে আসার মতো, বসার মতো, শোনার মতো সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার? মাইকের আওয়াজ টানে না কেন? মাইক তো ঠিকই আছে, মাইক ঠিক আছে। আল্লাহ পাক আপনি আমাকে আসার মতো, বসার মতো বৃষ্টি দিয়েছেন কে? একদিন তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ ওই বৃষ্টির মধ্যে বৈশা আহলে বায়াতের মহব্বতে আলোচনা শুনছি, বলতে পারবেন না? এর উসিলায় তো আল্লাহ আপনি আমাকে মাফ করে দিতে পারেন। বৃষ্টি পড়তেছে তো, একটু বসার সুযোগ দিন। যারা রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেল আসার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনি আমাকে আসার বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও
তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। মারহাবা বলেন। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। বন্ধুর শানে দরুদ পড়েন ও মদিনা, বন্ধুর শানে দরুদ পড়েন আল্লাহ একজনা। যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় বলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, যিনি আপনি আমাকে সৃষ্টি করেছেন। আপনারা যারা বারিন্দাতে আছেন একটু কথা বলেন আমার সঙ্গে ইনশাআল্লাহ। বাচ্চারা কথা বলেন। কি করবেন? বৃষ্টি আসছে, বৃষ্টি তো আল্লাহর রহমত। যেহেতু শুহাদায়ে কারবালার মাহফিল স্মরণে মাহফিল হয়েছে, সেই মাহফিল সারা জীবন প্রত্যেক দিন এখানের মধ্যে হবে এমন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার মতো সুযোগ দিয়েছেন, তো এটাই আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্টই যাচ্ছে বৃষ্টিতে, তাই না? একটু এলোমেলো লাগতেছে, বৃষ্টি তো দেয় মালিকেই। আজকে বীজ যা হয়তো আর শুনবো, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। পারবেন তো ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ। যেহেতু শুহাদায়ে কারবালার মাহফিল, এই শুহাদায়ে কারবালার আলোচনা এমন একটা আলোচনা, যে আলোচনা শোনার পরে প্রত্যেকটা মুমিনের অন্তরে রক্ত খনন হয়, প্রত্যেকটা মুমিনের চক্ষু দিয়ে জর্জর করে পানি বের হতে থাকে। একটাই মাত্র কারণ, এটা আহলে বায়াতের মহব্বতের কারণ। যে আহলে বায়াতের সম্পর্কে আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি আপনার উম্মতদের কাছে কোনো কিছু তেমন চান না। আপনি বলে দেন আপনার উম্মতেরা যেন আপনার আহলে বায়াতকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। এবং শুধু তাই নয়, আমার নবীজি বলেন, উম্মত আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতন।
ওই নূহ নবীর কিস্তির মধ্যে যারা ওই প্লাবনের সময় অংশগ্রহণ করেছে, আরোহণ করেছে, তারা এই প্লাবন থেকে বাঁচতে পেরেছে। আমার রাসূল বলেন, মাসালু আহলি বাইতিকা সাফিনাতি নূহ, আমি রাসূল বলে দিলাম আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তি নৌকার মতন। এই নূহ নবীর কিস্তির মধ্যে যারা ওই সময়ে আরোহণ করেছে, বিশাল প্লাবন থেকে, বিশাল ঘূর্ণিঝড় থেকে, এই পানির আক্রমণ থেকে জীবিত থাকতে পারছে, বাঁচতে পেরেছে। তদরূপ আমার রাসূল বলেন, আখিরি জামানার উম্মতেরা শুনে রাখো, আমার উম্মতেরা তোমরা শুনো, তোমরা আহলে বায়াতের নৌকার মধ্যে, মহব্বতের নৌকার মধ্যে তোমরা আরোহণ করবা। আর যারা আহলে বায়াতকে মহব্বত করতে পারবা, আহলে বায়াতের আদর্শ লালন করতে পারবা, মানতে পারবা, তাদের জন্য বিপদ থেকে হেফাজত থাকতে পারবা। তারা ওই প্লাবনের মতো যেভাবে আক্রমণ, সেই আক্রমণের চাইতে ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে পারবা যারা আহলে বায়াতকে মহব্বত করবা। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী যা কিছু আছে সব কিছু একদিন তছনছ করে দিবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মুসলমান, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন ঠারে বানাইলাম, সব কিছু আমি আল্লাহ তছনছ করে দিব। আমি আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বিশাল পাহাড়, বিশাল সমুদ্র, বিশাল বিল্ডিং, বালাখানা মিনিটের ভিতরে তছনছ করে দিব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন থাকবো। আমার আল্লাহ বলেন, দুনিয়াটার মধ্যে আসার সময় সবার সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো মানুষের সিরিয়াল থাকে না। রে পৃথিবীর মুসলমান, যে বাড়ির মধ্যে আপনি আমি বসবাস করতেছি, সেই বাড়ির মধ্যে কত মানুষ ছিল রে। যে বাড়ির মধ্যে একটা নারী সুন্দর বধূ হইয়া ঢুকে, আবার লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ও মুসলমান, যেই রুমের মধ্যে আপনি রাতের পর রাত ঘুমাইতেছেন, যেই রুমের মধ্যে আপনি বসবাস করেন, আল্লাহর কসম, সেই রুমের মধ্যে যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, একটা মানুষও আপনাকে সেই রুমের মধ্যে থাকতে দিবে না। 3.5 হাত অন্ধকার কবরে আপনাকে পাঠিয়ে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দিয়েছেন, রে পৃথিবীর মানুষ, যখন মৃত্যু নামক আজরাইল মালাকুল মাউত আপনি আমার কাছে আসবে, আপনি যদি ব্যবসার মধ্যে থাকেন, আপনি যদি সংসারের মধ্যে ব্যস্ত থাকেন, জমি জামার মধ্যে কাজে লিপ্ত থাকেন, আল্লাহর কসম, আর যদি বলেন আজরাইল রে আমাকে একটু সময় বের করে দাও, আমি দুনিয়া থেকে একটু পরে যেতে চাই, আমার পরিবার ভাই বন্ধুর কাছ থেকে আমি বিদায় নিতে চাই, একটা মিনিটও, একটা মুহূর্তেও মালাকুল
মাউত, আপনি আমাকে সময় দিবে না। লা ইস্তাকদিমুন, মিনিটের ভিতরে এই বডির ভিতর থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। রে পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ বান্দাদেরকে এত সুন্দর করে, এত মহব্বত করে বানাইলেন। আমার আল্লাহ বলেন, আমি দুনিয়ার কোনো কিছু 4টা জিনিসের একত্রিত ভাবে ওয়াদা করি নাই। আমি যখন কোনো কিছুকে আমি গুরুত্ব দিতে থাকি, ওই সময় আমি আল্লাহ কসম কাটি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ বলেন, এক এক করে 4টা কসম কাটলাম আমি আল্লাহ। লাকাদ খলাকনাল ইনসান, ইনসান জাতিকে তো সুন্দর করে বানাইলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ মহব্বত করে খালাকতু বিয়াদাইন, 2টা কুদরতি হাত দিয়ে মায়ের রেহেমের মধ্যে আমার বান্দাকে 10 মাস 10 দিন লাগাইয়া বানাইলাম রে বান্দা। তিনি কে? এবার লক্ষ্য করে দেখুন, যেই কারবালার শানে মাহফিল সাজানো হয়েছে, যেই কারবালার সাবজেক্ট অনেক কষ্টদায়ক। ও ইমানদার, আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইনকে যেই কারবালার মাসে মুহররমের 10 তারিখে শাহাদাত বরণ করাইছে, কাফের কুফার বেদিনেরা বুঝতে পারে নাই, দুঃখ বুঝে নাই। আশুরার 10 তারিখের মধ্যে অলৌকিক কয়েকটা ঘটনা ঘটেছে। কেন বলেছি এই কথাগুলা? নূহ নবীর সময় কিস্তি আমার আল্লাহ বাসাইয়া উঠাইলেন 10 মুহররমের সময়। এটা ছিল নূহ নবীর উম্মতের কালে। আর মুসা নবীকে যখন তুর পাহাড়ে কথা বলাইছেন, এটা মুসা নবীর উম্মতের সময়ে। আর ইউনুস নবীকে মাছের পেট থেকে 3টা গুরন্ধকার থেকে মুক্তি যখন দেওয়াইছিলেন, এটা ইউনুস নবীর উম্মতের সময়ে। আল্লাহর নবীর উম্মতের সময়ে আহলে বায়াতেরা কারবালার ময়দানে জীবন দিয়েছে ইসলামের জন্য। এটা উম্মতের অনুসরণীয় এবং আলোচনার বিষয়। এবার যদি কোনো বাংলার মুনাফিক বলে কারবালার প্রান্তরে ইয়াজিদের কোনো দোষ নাই, হাসান আর হুসাইনের দোষ ছিল, তাইলে বোঝা যায় বর্তমান জামানার ইয়াজিদ হলো তারা ইহুদির ছেলা, ঠিক কিনা? ও ইমানদার মুসলমানেরা, লক্ষ্য করে দেখুন, মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। সম্মানিত হাজিরিন, আমাদের জিয়াদি সাহেব এসেছে হুজুরের বয়ানের পরে ওনার বয়ান হবে। হুজুর অনেক বয়ান দিতে হবে আমাদেরকে, আমাদের মাসুকিয়া হুজুর। যাই হোক, কিছুক্ষণের মধ্যে অত্যন্ত পরিশ্রমকারী আমাদের সাহেব নুর আলম সালাই চেয়ার করতেছে। আপনারা সবাই ভিতরে চলে আসুন, আমাদের এখানে এক্ষুনি চেয়ার চলে আসবে। আপনারা সবাই চেয়ারে বসার ব্যবস্থা করছি আমরা, যেহেতু লিস্ট দিয়ে যান। আপনাদের অনুরোধ জানাচ্ছি ভেতরে আস্তে আস্তে চলে আসুন। সবাই মারহাবা বলেন। আপনাদের পছন্দের অনেক সুন্দর আলোচনা করে থাকেন যিনি মহব্বতের মানুষ, হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, উনি এসে গেছেন। কিছুক্ষণের ভিতর আলোচনা করবেন। আপনারা খুশি না বেজার? আপনারা তো বৃষ্টিতে একদম ক্লান্ত হয়ে গেছেন, তাই না? সমস্যা নাই, হুজুর আলোচনায় কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। সমস্যা নাই, হুজুর আসবেন একটু কিছুক্ষণের ভিতরে। আপনাদের ব্যবস্থা হচ্ছে। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
সাল্লি সাইয়্যিদিনা মাওলানা বলতেছিলাম কারবালার যে আলোচনা ঐতিহাসিক নির্ভরযোগ্য একটা সাবজেক্ট। বিভিন্ন মুহাদ্দিসগণ এটা আলোচনা করেছেন। কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছে ইতিহাস হয়ে থাকবে, কারণ প্রত্যেক নবীর সময় যে যে ঘটনা ঘটছে তাদের উম্মতেরা আলোচনা করেন বেশি। আমরা যে নবীর সময় আলোচনা ঘটছে দোষে আশারায়ে মুবাশশারা, এই 10 জনের যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আর কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটছে আমার নবীর উম্মতেরা আহলে বায়াতের যে নির্মম ভাবে শাহাদাত বরণ করাইছে, এই যে শূন্যরা, এটা কোনো দল ক্ষমতার জন্য নয়, এটা একমাত্র ইসলামের জন্য। আর যারা বর্তমান সমাজের মধ্যে ইয়াজিদকে ভালো বানাইতে চায়, তার মানে বোঝা গেল হাসান হুসাইনকে ওরা দোষী সাব্যস্ত করতে চায়। আল্লাহর নবী যে হাসান আর হুসাইনের সম্পর্কে বলেছেন, ওই হাসান আর হুসাইন জান্নাতের যুবকের সর্দার। শুধু তাই নয়, হাসান আর হুসাইন হচ্ছেন জান্নাতের নক্ষত্রের মধ্যে 2টা নাম হলো আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলের মধ্যে নিয়ে বাবে জিবরাইলের মধ্যে বসে আছেন। ইন দি মিন টাইমে আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেলেন, সালাম দিলেন। কিভাবে আলোচনা শুরু করবেন বুঝতেছেন না, কারণ পাশে তো হুসাইন বসা। ইন দি মিন টাইমে হুসাইনকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হুসাইন তোমার সামনে কে এসেছে, তুমি কি চিনতে পেরেছো? না না ভাই, আমি তো ওই লোকটারে চিনি। এই লোকটা প্রত্যেক দিন আসে, আসার পরে কিন্তু ওই লোকটা টিকেই আসে, এই লোকটার মতলব বালা না। সুবহানাল্লাহ বলেন। ও ভাই হুসাইন, কেন এই লোকটার মতলব কেন ভালো না? কিভাবে বলতেছো, কারণটা কি? উনি তো মেহমান। হুসাইন ডাক দিয়ে কয়, না না ভাই, আপনার সামনে যারা আসে প্রায় সময় আপনার কাছে আসলে পরে কেউ খেজুর আনে, কেউ উটের গোশত আনে, কেউ উটের দুধ আনে। আসহাবে সুফার সাহাবায়ে কেরাম যারা সদস্যরা যারা আছেন, তাদের সুযোগ সুবিধা ভালো হয়, রিজিকের ব্যবস্থা করা হয়। কিন্তু এই লোকটা প্রত্যেক দিন প্রায় সময় আসে, আপনার কানে কানে কি জানি বলে, কিন্তু খালি হাত আসে, কোনো কিছু তো হাতের মধ্যে নিয়ে আসে না। লোকটা কিপটা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কিভাবে কিপটা হলো? ওই লোকটা সব সময় খালি হাত আসে, কিন্তু কি জানি আপনার কানে কানে বইলা যায়, আর কোনো কিছু আনে না। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলেন, জিবরাইল তোমার পকেটের মধ্যে একটা আঙ্গুরের দানা আছে, আঙ্গুরের সরা আছে, জান্নাত থেকে তোমার পকেটের মধ্যে দিয়ে রাখলাম, এটা হুসাইনের হাতের মধ্যে তুমি দিয়ে দাও। ইন দি মিন টাইমে জিবরাইল আমিন পকেট থেকে একটা টসটসে আঙ্গুরের সরা, জান্নাতি আঙ্গুর হুসাইনের হাতের মধ্যে যখন দিলেন, দেওয়ার পরে হুসাইন ডাক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়া কোন, রে নানা ভাই, তুমি না বললা ওই মানুষটি, ওই ব্যক্তিটি কিপটা? নানা গো, এতক্ষণ বলছি অল্প কিপটা, সাধারণ কিপটা, এখন দেখি আরো বেশি বড় কিপটা। সুবহানাল্লাহ বলেন। ওই পকেটের মধ্যে রাইখা ও আঙ্গুরের সরা বাইর করে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিভাবে ছোট্টদেরকে মহব্বত করতেন। ছোট্টদের প্রশ্ন বেশি থাকে না কম? বেশি থাকে। হুসাইন ডাক দিয়া কোন, নানা ভাই
এই লোকটা প্রত্যেক দিন আপনার সামনে আসে, আসার পরে আপনার কাছে খালি হাত আসে, কিপটা মার্কা লোক। শুধু তাই নয়, হুসাইনকে আল্লাহর নবী কত ভালোবাসতেন। হঠাৎ করে আল্লাহর নবী সাহাবাই কেরামরে সামনে নিয়া আলোচনা করতেছেন। ইন দি মিন টাইমে সাহাবাই কেরাম চতুর্দিকে যখন ঘেরাও করে আছেন, আউটলুককে ঢুকতে দেওয়া হচ্ছে না। হুসাইন গেলেন আলোচনার ভিতরে ঢুকার জন্য। সাহাবাই কেরাম একজন ভাবছেন, মনে হয় হুসাইন যদি ভিতরে যায় আলোচনার ডিস্টার্ব দিবেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কোন, আল্লাহর নবীজি আলোচনা করতেছেন, যাওয়া যাবে না। হুসাইন বড় বড় চক্ষু বের করে দিলেন, কারণ বাপকা বেটা বাপকে, যার নাম হলো আসাদুল্লাহিল গালিব, যাকে কাফের কুফারের জন্য আমার আল্লাহ সাত করে জমিনে পাঠাইলেন, সে আলীর নাম যে যুদ্ধের ময়দানে শুনতো কাফের কুফাররা ভিতরের মধ্যে কম্পন তৈরি হয়ে যেত। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আলী কোন আলী? যে আলীকে জিজ্ঞাসা করা হলো, ও আলী, আপনার সময়ে 4 জন খলিফা আপনারা প্রতিনিধি জমিনের মধ্যে আপনি সুন্দরভাবে পরিচালনা করেছেন। হযরত আবু বকরের সময় কোনো ঝামেলা হয় নাই, ওমরের সময় কোনো ঝামেলা হয় নাই, উসমানের সময় কোনো ঝামেলা হয় নাই। আপনার সময়ে কেন সিফতিনের যুদ্ধ হলো? অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। ও আলী, এটা কেন? আলী এমন একজন ব্যক্তি ছিলেন যে আলীকে কোনো ব্যক্তি প্রশ্ন করে তৎকালীন সময় আটকানোর মতো ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাবারের মধ্যে বসলেন, খেজুর খাবারের মধ্যে। প্রায় খেজুর খাওয়ার শেষ দিকে এক পর্যায়ে আল্লাহর নবীজি খেজুরের বিচিগুলা আলীর প্লেটের মধ্যে রাখতেছেন। প্লেটের মধ্যে রাখার পরে সবাইকে জিজ্ঞাসা করলেন, এখানের মধ্যে খেজুর কে বেশি খেয়েছে? সবাই কয়, যার প্লেটের মধ্যে বিচি বেশি থাকবে সে তো বেশি খেয়েছে। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুদ্ধ বেশি করে সে তো খায় বেশি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো বেশি খেয়েছি। আপনি বলেছেন হ্যাঁ আমি বেশি খেয়েছি, তবে আমরা এতক্ষণ খেজুরের বিচি ছাড়া খাইছি, আর আপনি নবীজি খেজুরের বিচি সহ সব একা খেয়েছেন। সে আলীর সন্তান হলো হাসান হুসাইন, যে আলী সাধারণ কোন আলী নয়। আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল হলাম ইলমে দ্বীনের ভান্ডার, সেই ভান্ডারের দরজা হলো হযরতে আলী। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেন, আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবীজি হলাম ইলমে দ্বীন, হিকমত জ্ঞানের ভান্ডার, সেই ভান্ডারের দরজা হলো বাবুন হলো হযরতে আলী। জুরে বলুন না সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমানেরা, হুসাইন গেলেন। আল্লাহর নবী একদিকে আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। হুসাইন ডাক দিয়া কোন, আমি আমার নানার কাছে যেতে চাই। সাহাবী বলেন, এই মুহূর্তে যাওয়া যাবে না। হুসাইন বড় বড় চক্ষু বের করে দিয়েছেন, আমার পথ ছাড়বা কিনা বলো? তোমরা যারা আলোচনা শুনতেছো উনার চাইতে আমার সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ। তোমরা যে নানার আলোচনা শুনো উনার চাইতে আমি কিন্তু কম বড় না, আমার রাস্তা ছাড়বা কিনা বলো? সাহাবী ভাবলেন, সাহাবী মনে মনে ভাবতেছেন, এখন যদি রাস্তা না ছাড়া হয় তাহলে ঝামেলা করবে, অনেক কিছু উল্টা পাল্টা বলবে। আল্লাহর নবীর সামনে যখন হুসাইন গেলেন, চেহারাটা বেজার হয়ে আছে। লাল চক্ষু বের করে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, নানা ভাই আপনার কি হয়েছে? ও নানা গো, এই মুহূর্তে আপনার কাছে আসতে চাইলাম, আপনার সাহাবীরা আমাকে ডিস্টার্ব দিয়েছে।
ওরা কি জানে আমি তো আপনার চাইতে বড়? এটা তো ওরা বুঝতে পারে নাই। আমি এদের সবার সামনে বলতে চাই, যারা এসেছেন আপনার আলোচনা শোনার জন্য, তাদেরকে সবাইকে আমি একটা কথা বলতে চাই, আপনার চাইতে আমি কি কোনো অংশে সম্মানের দিকে কম নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাগ দিয়া কোন হুসাইন, কিভাবে তুমি আমার চাইতে সম্মানী? আমি তো তোমার চাইতে বয়সে অনেক বড়, কিভাবে তুমি আমার চাইতে সম্মানী বলতেছো? ইয়া রাসূলুল্লাহ, না গো, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আল্লাহর নবী আলোচনা বন্ধ করে হুসাইনের দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন, কি কি প্রশ্ন করবা? ইয়া রাসূলুল্লাহ, না গো, আপনাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, না গো, আপনার বাবার নাম কি? আল্লাহর নবী বলেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলতেছেন, আপনার বাবাকে কয়জন ব্যক্তি চিনে? আল্লাহর নবী বলেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার বাবার নাম জানেন? আমার বাবার নাম হলো আসাদুল্লাহিল গালিব, সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব। যে আমার বাবাকে কাফির কুফারেরা যুদ্ধের ময়দানে দেখলে পলায়ন করতে বাধ্য হয়ে যেত অনেক সময়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলোচনা বন্ধ করে হুসাইনের কথা শুনতেছেন আর ডাক দিয়ে কোন, না ভাই, আর কি প্রশ্ন আছে? ইয়া রাসূলুল্লাহ, না গো, আপনার মায়ের নাম কি? আল্লাহর নবী ডাক দিয়ে করেন, আমার মার নাম হলো আমেনা। আমার মা হলো আমেনা। আপনার মায়ের আগে পিছে কোনো কিছু নামের উপাধি নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার মার নাম কি আপনি জানেননি? আমার মা হলেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতি মহিলাদের, নারীদের সরদারিনী। যেই মাকে আপনি নানা না দেখলে পাগল পারা হয়ে যান, তিনি হলেন মা ফাতিমা। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? হুসাইন এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী হুসাইনের দিকে এক পলকে তাকিয়ে আছেন। সাহাবাই কেরামে সবাই আলোচনার দিকে ওই দিক হয়ে হুসাইনের কথা শুনতেছেন আর বলতেছেন, না গো, আপনার সাহাবীরা আমাকে ঢুকতে বাধা দিয়েছে। শুধু তাই নয়, না, আপনাকে প্রশ্ন করব এই মুহূর্তে। বলেন, আপনার নানার নাম কি? আল্লাহর নবী ওই সময় বলেন, আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়া কয়, আমার নানার নাম কি আপনি জানেননি? আমার নানা হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। যেই নবী না হইলে আসমান জমিন কোনো কিছু হইতো না। নানা গো, তিনি তো আপনি জানেননি আমার নানা বড় নাকি আপনার নানা বড়, এটা বলতে হবে। আল্লাহর নবীর কুলের মধ্যে ছিলেন হুসাইন। আল্লাহর নবী ওই সময় 2টা চক্ষু মুবারক দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছেন আর বলেন, নানা ভাই, আমি তোমার কাছে, নাতি ভাইরে, আমি তোমার কাছে আজকের প্রশ্নের দিকে হেরে গেলাম। হুসাইন,
তুমি তো তোমার প্রশ্নের দিক দিয়ে আগে গিয়ে গেলা। কোন হুসাইন? যেই হুসাইনকে আমার নবী কণ্ঠনালীর মধ্যে অসংখ্যবার চুমুকাইছেন আর হাসানের টুটের মধ্যে চুমুকাইতেছেন। মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা গো, দুনিয়ার নানারা নাতিদের কপালের মধ্যে গালের মধ্যে চুমুকায়, আপনি দেখি আমার হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চুমুকাইতেছেন। ইয়া